আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখন আমরা যাচ্ছি বাজারে, আর আমার সঙ্গে যাচ্ছে। তুমি কি কিনবে বাজারে গিয়ে? গাড়ি কিনবে? সব গাড়ি কিনবে? আচ্ছা, গাড়ি কেনার জন্য যাচ্ছ? তাই? আচ্ছা, চলো গাড়ি কিনে দেবো। এক্ষুনি কিনে দেবো? আচ্ছা চলো। এ দেখো গুড্ডু সোনা আমার আগে আগে হেঁটে চলে যাচ্ছে। চলো বন্ধুরা, আমরা বাজার থেকে ঘুরে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, চলো দেবো। দেখো, আমি বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছি। আর বাজার থেকে এনেছি আলু, টমেটো, আদা, সয়াবিন, লঙ্কা, এইসব কিছু টুকিটাকি বাজার করা ছিল, তাই সেগুলো নিয়ে চলে আসলাম। আগেই তো বলেছি আমাদের বাজার করার মতো কেউ নেই। আমি গেছিলাম বাজার করতে, আর দেখো আমি বাজার করে চলে এসেছি। কি খাচ্ছ গুড্ডু সোনা? হ্যাঁ, জেমস সোয়াবিন। ও, জেমসের সাথে আবার সোয়াবিনও খাচ্ছ? আচ্ছা। তাই দেখো, মা বলেছে খিদে পাচ্ছে, তাই হচ্ছে আমি গোলা রুটি বানাচ্ছি। ওই বাবা দিশা এসেছে, ওই দেখ। তো চলো আমি খাবারগুলো বানিয়ে নিচ্ছি, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি মাকে খাবারটা বানিয়ে দিয়ে আবার এই উনুনের ওপরে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ কাঠের উনুন তো বারে বারে উনুন জ্বালানো যায় না। তাই দেখো আমি রান্না করছি সোয়াবিন। আর সোয়াবিনগুলো আগে ভালো করে ভেজে নিয়েছি, আর এখন মশলাগুলো সব দিয়ে দিয়েছি। ওতে আছে আদা, তারপরে তোমার পেঁয়াজ, টমেটো, সব মশলা দিয়ে আমি কড়াইয়ের মধ্যে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখো আমার কষাতে কষাতে একটু শুকিয়ে গেছে, তাই একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। এবার আমি ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে নেব। আলুগুলো ভেজে রাখিনি, কারণ সেদ্ধ করেছি তো সেই জন্য ভাজিনি। তাই সোয়াবিনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিলাম। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সোয়াবিনটাও ফুটে গেছে, আর কালারটা বেশ সুন্দর হয়েছে। তা বন্ধুরা, আমি এবার সোয়াবিনের তরকারিটা নামিয়ে নিলাম। আর একটা তরকারি করব, সেটা হচ্ছে লাউ দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। আমার কড়াইটা এদিকে গরম হয়ে গেছে, আর আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো বেশ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো, আমি যে লাউগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর কি বলো তো, এর মধ্যে দেওয়ার আগে আমি লাউটা কাটার পরে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যাতে জলটা ঝরে যায় আর ভাজতে তখন সুবিধে হয়। তা দেখো, আমার লাউ ভাজাটা হয়ে গেছে। এদিকে আমি রান্না করছিলাম, আর আমার ছেলেটা বৌদিদের বাড়ি থেকে দৌড়ে আসতে গিয়ে দেখো এখানে কিভাবে পড়ে গেছে। আমি ওকে তুলছিলাম না বলে ও চুপচাপ পড়েই রয়েছে। ওর না খুব ব্যথা লেগেছে, তাও দেখো কিছুতেই উঠছে না, খুব কান্না করছে। ওই যে দেখলে ওখানে পড়ে গিয়েছিল, তাই ধুলো লেগে গেছিলো ওর গায়ে, তাই ওকে স্নান টান করিয়ে আমি ভাত খেতে দিয়ে দিয়েছি। দেখো, ওকে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছি, মানে রান্নার যে বাসন কোসন ছিল আর ওকে খাওয়ালাম সেই কিছু বাসন কোসন ছিল, সেগুলো মাজতে চলে এসেছি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বাসনগুলো প্রায় মাজা শেষ হয়ে গেল। কি বলো তো, আমি না এখনও চান করার সময় পাইনি, আর আমি চান করার আগে না খেয়ে নিয়েছি। আমাদের এখানে কেমন বলো তো, একদম ঘুম থেকে উঠে সবাই রান্না করে, আর একদম সকালে সকালে সবাই খেয়ে নেবে। ওই রান্নায় থাকে, সেগুলো আবার দুপুরবেলা খায়, আবার রাত্রেবেলা আবার রান্না করে। দেখো বন্ধুরা, আমি চান টান করে চলে এসেছি, আর মাথাটা আঁচড়িয়ে নিলাম। মাথাটা আঁচড়িয়ে নিয়ে একটু সিঁদুর পরে নিলাম। এবার আমি যাব পুজো করতে। ভাবছি তাড়াতাড়ি করে নেব, কারণ গুড্ডু সোনা তো দেখে ঘুমোচ্ছে, না হলে তো ও আবার উঠে পড়বে, আর উঠে পড়লে তো আমার আর কোনো কাজ হবে না। সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি। দেখো, সিঁদুরটা আমি সিঁথিতে পরে আবার একটু শাখায় নিয়ে আমি প্রণামটা করে নিচ্ছি, কারণ আমাদের এই স্ত্রীদের এটাই নিয়ম, এটাই করতে হয়।
সেই জন্য আমিও করি। মা কাকিমাদের তো এসব দেখেছি, সেই জন্য আমিও এইসব করি। আর আমি একটা টিপ পরে নিলাম। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার পুজোটাও করা হয়ে গেছে। ঘরটা অন্ধকার তো, সেই জন্য তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি। দেখো বন্ধুরা, আমি সব কিছু কাজটা সেরে এসে এবার খেতে বসে গেছি। আর মা গেছে চান করতে, তাই ভাবছি মায়ের ভাতটা বেড়ে রেখে দেবো আর আমি খেয়ে নেব। কারণ আমার গুড্ডু সোনা উঠে পড়লে তো আমার আর খাওয়াই হবে না। সেই জন্য মা বললো যে তুই আমার ভাতটা বেড়ে রাখিস, আমি এসে খেয়ে নেব আর তুই খেয়ে নে। তাই আমি ভাবছি খেয়ে নিই, মার জন্য আর অপেক্ষা করছি না। মার থালায় সব কিছু দিয়ে আমি সাইডে ঢেকে রেখেছি। আর দেখো বন্ধুরা, আমি এবার খেয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর গুড্ডু একটু ঘুমিয়েছিল। গুড্ডু এখন ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করলো। এবার দিদার সাথে একটু ঘুরু ঘুরু যাবে, তাই তো? আমার সঙ্গে যাবে? আমার সঙ্গে হেঁটে হেঁটে যাবে? আচ্ছা, তা চলো তোমাকে হেঁটে হেঁটে ঘুরু ঘুরু করে নিয়ে আসি। হ্যাঁ, তা চলো বন্ধুরা, গুড্ডুকে দেখো বন্ধুরা, গুড্ডু গেছে দিদার সাথে ঘুরতে আর আমি ভাবছি উঠোনটা তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিই। কী বলো তো বন্ধুরা, আমাদের মেয়েদের না কখনো কাজ শেষই হয় না। আর আমরা যেখানেই যাই না কেন আমাদের যেন শান্তি নেই। কেন বলো তো, আমরা যে বসে থাকতে পারি না। কারো যদি কোনো কাজ করতে দেখি, তখন আমাদের মনে হয় ও একা একা করছে, তাহলে আমিও একটু করে দিই। ওই জন্য এটাই আমাদের দোষ, আমরা এক জায়গায় চুপচাপ থাকতেই পারি না। কাজ না করলে না আমাদের একদমই ভালো লাগে না। তাই এখন বিকেলবেলা আমি ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে নিই। দেখো আমি তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ছেলেটা না আমার তখন পড়ে গিয়ে ভালোই ব্যথা পেয়েছে। ওই জন্য না আমার মনটাও খুব খারাপ লাগছে যে ছেলেটা পড়ে গিয়ে একটু ব্যথা পেলো। কি বলো তো, ওখানে তো আটকা জায়গায় থাকে আর এখানে না ফাঁকা জায়গা পেয়ে সারাক্ষণ ছুটোছুটি আর দৌড়াদৌড়ি করতেই থাকে। ওকে যতই বারণ করি না কেন ও কিছুতেই শুনতে চায় না। ওর ব্যথা লাগবে না কি হবে ওটা বোঝেই না, কারণ ও ফাঁকা জায়গা পেয়েছে তো, ওই জন্য সারাদিন ছুটোছুটি করে বেড়ায়। এই গরমের মধ্যে আমাদের অস্বস্তি লাগে, তাও ওর অস্বস্তি লাগে না। ও গরম ঠান্ডা কিছুই করে না। মাঝে তো খুবই শরীর খারাপ হয়েছিল, একটু জ্বরও চলে এসেছিল, দেখলে তো তোমরা। তা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার উঠোনটা ঝাড় দিয়ে হয়ে গেল। দেখো বন্ধুরা, বিকেল হয়ে গেছে আর আমি উঠোন ঘর ঝাড় দিয়ে রেডি হয়ে গেছি। এখন গুড্ডু সোনাকে নিয়ে একটু ঘুরতে যাবো। গুড্ডু সোনা দিদার সাথে আবার ঘুরে এসেছে, কিন্তু তবুও ঘুরে হয়নি। আমাকে বলছে চলো মা একটু ঘুরে আসি। তা বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা। চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে।